আজকে গাজরের পায়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখো এরকম গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে 6টা গাজর আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। এটার সঙ্গে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, চিনি দিয়ে করব, বাতাসা দিয়ে করব না। আমি গাজরের যে জলটা আছে, এই যে দেখো, এটি আমি হাত দিয়ে চিপে আমি নিয়ে নেব। গাজরটা আমি অল্প জলটা ফেলে দিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ ঘি দিয়ে দেব। গ্যাসটা একদম লো করে আমি গাজরটা ভাজা করে নেব। এখানে লং, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এদিকে দেখো আমার দুধটা কি সুন্দর ঘন করে জাল দিয়েছি। এই যে দেখো, এখন দুধের মধ্যে 3-4টা তেজপাতা দিয়ে দেব। দুধটা একটু ঘন হয়ে যাক। আমার কড়াইটা গরম হয়ে গেছে। গ্রেট করে গাজরটা রেখেছি, ওটা এখন ভাজা করে নেব। ভালো করে আমি ভাজা করে নেব। দেখো বন্ধুরা, আমার ঘি বা বাটার, যে কোনো একটা ঘি বা বাটার দিয়ে গাজরটা ভাজা করে নেবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দুধটা জাল হয়ে গেছে, দেখো কি সুন্দর করে দুধটা জাল হয়ে গেছে। এখন আমি ভাজা করা গাজরটা দিয়ে দেব। ভাজা করা গাজরটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন একটু গাজরটা সিদ্ধ হয়ে যাক। দেখো আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে। আমি চিনি দিয়ে করব, তোমরা খেজুরের গুড় বা বাতাসা চিনি দিয়েও করতে পারো। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খাও সেই রকমই দেবে। কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম ওগুলো দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিই। দেখো বন্ধুরা কীরকম হয়েছে। আমি আজকে গাজরের পায়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সবাই সবার পাশে থাকবে। তা একটু সিদ্ধ করে নিয়ে একটু 5 মিনিট পরে আবার আসছি। দেখো বন্ধুরা, আমার গাজরের পায়েসটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তোমরাও এইভাবে কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে। আমি এইভাবে গাজরের পায়েস করি। এটা তোমাদের সঙ্গে, সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি। দেখো এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। সবাই সবার পাশে থেকো, ভালো থেকো। আজকে ভিডিওটা গাজরের পায়েস। আবার পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থেকো। অতিরিক্ত ঠান্ডা পড়েছে বন্ধুরা, সাবধানে থেকো।